বরারে তোমার সেই সন্তানকে তো আর দেখি না। বরা বললেন আমার সন্তান চূড়ান্ত পর্যায়ে অসুস্থ, কখনো হুশ আবার কখনো বেহুশ, তিনি তো বিছানায় পড়ে আছে। নবীজি বললেন আমাকে বলো নাই কেন? বললেন বলি নাই এই জন্য আপনি আমার সন্তানকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। আমার সন্তানকে অসুস্থতার সংবাদ যদি আপনাকে দিয়ে দেই তাহলে আপনার মনের মধ্যে একটু কষ্ট পাবেন, এতটুকু কষ্ট আপনি পান তাও আমি চাই না। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন আমি কালকে আসতেছি। নবীজি বড় বড় সাহাবীদেরকে নিয়ে গেলেন, বাইরে থেকে অনুমতি প্রার্থনা করলেন, ভিতরে আসতে পারি নাকি? অনুমতি দেওয়া গেল। বিশ্বনবী ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়া যখন ছেলেটার উপরে সাদা কাপড় দেওয়া ছিল, কাপড়টা সৈন্য করে নবীজি মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক সুন্দর করে স্পর্শ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আর বললেন আমি যে হাদিয়া নিয়ে এসেছি এই হাদিয়াটা তুমি তারে দিও। আর যদি মারা যায় আমি নবীকে সংবাদ দিও, আমি নিজে গোসল দেওয়াবো, আমি নিজে জানাজার ইমামতি করব, আমি নিজেই তাকে কবরের নামে মাদফুন করব। এরপরে দুদিন পরে এই সন্তান ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। ঘরের মধ্যে ডাক ডাকায় ও মা। মা বাইরে ছিলেন, বাইরে থেকে ভিতরে আসলেন। বাবা তুমি সুস্থ হয়েছ? আগে বলো এই ঘরের মধ্যে কে এসেছিল? এই ঘরের মধ্যে এমন একটা সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে, আমি এই সুঘ্রাণটা পাই যখন রসুলের দরবারে যাই। মা ডাক দেয়া বলে বাবা রে, এই সুঘ্রাণটা পেয়েছো, ঠিকই পেয়েছো। বিশ্বনবী তোমারে দেখতে এসেছিলেন। বললেন কিছু বলে গেছে কি যাওয়ার সময়? হ্যাঁ বলে গেছেন। নবীজি হাদিয়া নিয়ে এসেছিলেন, যে নাও। হাদিয়ার খাবারটা বের করে দিলেন। তিনি খাদ্যটা ধরে বুকের মধ্যে চিপিয়ে চুমো খান, আবার কখনো বুকে ধরেন। আমার ভাইরা রে, এরপরে ডাকদা বললেন আমার নবী আর কি বলে গেছে? বলে গেছে তুমি যদি মারা যাও তাহলে নবীকে যেন সংবাদ দেই। আমার মুসলমান ভাইরা, ছেলেটা ডাক দেয় বলতেছেন তবে শুনেন, আমার জীবনের শেষের দিকে এসে আমি একটা কথা বলে যাই, সেটা হলো যদি দিনে মৃত্যু হয় আমার নবীকে সংবাদ দিও, আর রাত্রে যদি মৃত্যু হয় তাকে নবীকে সংবাদ দিও না। সত্যি সত্যি রাত্রে মারা গেল দুদিন পরেই। এরপরে দাফন কাফন করেছে, নবীকে বলে নাই। নবীজি একবার জিজ্ঞাসা করলেন সন্তানের খবরটা কি? বাবা চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে। ওই সময় পাশের লোকটা দ্বারা বলে হুজুর তার সন্তান তো মারা গেছে, আমরা দাফন কাফন করেছি। বললেন আমারে কেন বলো নাই? নবীজি কেঁদে ফেললেন। হাত্তাইয়া বললা লেহিউন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে গেল, জামায় পানি পড়তেছিল। ওই মুহূর্তে তিনি বললেন কেন বলো নাই? বাবা ডাকতে বলেন হুজুর আমি তো বলতেই চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান বলল যে রাত্রে মরলে নবীকে সংবাদ দিও না। আমি জিজ্ঞাসা করলাম কেন সংবাদ দিব না? তখন আমার এই সন্তান বলল বাবা বর্তমান সময়টা আবু জেহেল, আবুল আহাব, উতবা, মুগিরা এরা সব সময় রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। সুতরাং রাত্রি বেলায় আমার জানা যায় আঁকা বাঁকা পাহাড়িয়া এলাকা অতিক্রম করতে গিয়া যদি কাফের বেঈমানদের হাতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাসরের ময়দানে আমার চাইতে হতভাগা আর লজ্জাশীল আর কেউ হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসলেন, যিনি উম্মতের মধ্যে ফার্স্ট ম্যান, খেলাফতে আসার পরে তিনি তার মন্ত্রণালয়ের সামনে একটা সাইনবোর্ড, বড় একটা লিস্ট করলেন। খুব মজার কথা শুনেন। লিস্টে যারা ইয়াতিম, দরিদ্র, বিধবা, অসহায় তাদের নামের তালিকা করলেন। বাম সাইডে তাদের নাম আর ডান সাইডে হলো কারা খেদমত করবে এদের, তাদের নাম। হযরত ওমর এই লম্বা লিস্টটা পড়ার পরে দেখলেন বাম সাইডে একজন বৃদ্ধা মহিলার নাম আছে, কিন্তু ডান সাইডে খেদমত কে করবে সে তার নাম নাই। বাবা সোনার বাবা কথা বলেন না। তখন ওমর চিন্তা করলেন তাহলে এই মহিলার খেদমত আমি নিজেই করব। সকালবেলা চলে গেলেন, সেই জায়গায় মেয়েটার বাড়িতে গিয়ে ডাক দিলেন ওমর আপনার কোনো কাজের দরকার হলে আপনি বলেন, আমি কাজটা করে দিয়ে দেই। ওই মুহূর্তে
ঘরের মধ্যে থেকে ক্ষীণ কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, বাবা আমার কাজ তো একজন করে দিয়ে গেছে। বললেন, কে করে দিয়ে গেল? কয়েক তো জানি না। বাইরে থেকে আমারে বললেন পর্দার ভিতরে যান, আমি আপনার কাজগুলো করে দিয়ে যাব। আমার বাড়িতে লোক নাই, বেটা পুত্র নাই, স্বামী দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে, আমি অসহায় বিধবা একজন নারী। এই জন্য আমি পর্দার ভিতরে চলে গেলাম। সেই মানুষটা এসে উটের দহন, দুধ দহন করে দিয়েছেন। এরপরে সেই লোকটা এসে আমার সমস্ত যাবতীয় কাজকর্ম করে পানি এনে ঘর ঝাড়ু, বাইরে উঠান সবকিছু পরিষ্কার করে দিয়ে আমার ডাক দিয়ে বলে গেছেন আমি চলে যাচ্ছি। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে এবার আমি এর চেয়েও আগে যাইব, এই কাজ কে করে দিয়ে গেল? পরের দিন ফজরের নামাজের আগেই যখন সে ওখানে চলে গেলেন, মেয়েটাকে ডাক দিয়ে বললেন, ও মা আপনার কি কাজ করা লাগবে বলেন। ওই সময় বললেন, আজও তো আমার কাজ করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। খুব এস্টনিশ হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, এই কাজগুলো কে করে? আবু বকরের তো সম্ভবই না, কারণ খেলাফতের সীমাহীন জামিলার মধ্যে থাকে, তার দ্বারা তো এটা সম্ভব হবে না। পরের দিন রাত্রি গভীরে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়ালেন। এই মেয়েটার বাড়ি কে কাজ করে দিয়ে যায় আমি দেখতে চাই। তিনি লক্ষ্য করে দেখলেন বাড়ির ভিতরে কে যেন রুমাল দিয়া মুখটা ডেকে দিয়া তারপরে সুন্দর করে পরিষ্কার করছেন। তারপরে কাজকর্ম সম্পূর্ণ করে দিয়ে যখন চলে আসতেছিলেন, ওমর রাস্তার ভিতরে দাঁড়ায় গেলেন। হ্যাঁ মি, আপনি কে? প্রত্যেক দিন আমি কাজ করতে আসি কিন্তু করতে পারি না, আপনি কে কাজ করে দিয়ে যান? তো ধমকে সুরেই বললেন। তখন মাথার রুমালটা শূন্য করে মুখটা খুলে দিলেন। ওমর দেখলেন এই হলো সেই আমাদের আমির হযরত আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি খেদমত করেছেন, প্রেসিডেন্ট হওয়ার পরে একটুকু বদলে নাই। তিনি আত্মমানবতার সেবায় নিজেকে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, খেলাফতের কাজ করতে গিয়ে আপনি অনেক ঝামেলায় পোহাতে হয়, অথচ আপনি নিজে কেন এই কাজগুলো করেন? আপনার তো আর ছোট কাজ মানায় না। আবু বকর কেঁদে ফেললেন আর বললেন, ভাই ওমর রে, আমি আগে যেমন আবু বকর ছিলাম এখনো সেই আবু বকরই আছি, একটুকু বদলে যাই নাই। তবে শুনে রাখো, এই মহিলাটার কাজ করে দিতাম, এখন যদি কাজগুলো আমি করে না দেই, তাহলে এই মেয়েটা যদি আল্লাহর দরবারে আমাকে আসামি বানায়, তাহলে আল্লাহর দরবারে জবাবদিহি করার ক্ষমতা আমার নাই। ওমর বললেন, তাহলে বুঝলাম এই যে প্রচন্ড শীতের সময় জুতাটা পায়ে দেন নাই কেন? জুতাটা হাতের মধ্যে কেন? এই যে পাথরের রাস্তা, যদি পাথরে যদি আপনার পা পড়ে পড়ে পিছলে পড়ে যায়, আপনার পা ভেঙে যেতেও পারে। আবার আপনার পা তো ঠান্ডা প্রচন্ড লাগতে পারে, কেন আপনি এই কাজ করলেন? জুতা পায়ে দেন নাই কেন? ওমরকে ডাক দেবেন, ওমর রে, এই যে গভীর রাত্রে আশেপাশে সকলে ঘুমিয়ে গেছে, আমি যদি জুতা পায়ে দিয়ে হেঁটে যাই, আমার জুতার শব্দটার কারণে কোনো মানুষের যদি ঘুম ভেঙে যায়, তাহলে আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে। কোরআন মানুষকে সচেতনতা বোধ সৃষ্টি করে, কোরআন মানুষকে বিনয়ী করে, ঠিক না? ওমরের মতো মানুষ এত বড় সন্ত্রাসী ছিল, কোরআনের কাছে আসার পরে তিনি এতই বিনয়ী হলেন যে রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন। আমি ওই লম্বা কথা বলতে যাচ্ছি না, ওইদিকে যাচ্ছি না। এমনকি একজন মহিলা 3 বার জালেম বলেছিল যে জালেম ওমর আমাদেরকে দেখতেই এলো না, তার বিরুদ্ধে মামলা দিব। জালেমের পরিবর্তে যদি আপনি প্রেসিডেন্ট হতেন, আসলে উনি ওমর তা জানতেও না। পরের দিন যখন ওমরের কাছে যায়, দেখলেন যে ইনি ওমর, মনে করলেন আমার পিঠের চামড়া ছুটে যাবে। ওমরকে বললেন, গতকালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আমার ক্ষমা করে দেন। মা, আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমারে লজ্জা দিয়েন না, কারণ আপনার প্রয়োজনের সময়, যত উপযুক্ত সময় তোমার কাছে
আমি খাবার পৌঁছাতে পারি নাই, এজন্য আল্লাহর দরবারে আমাকে আসামি বানাইও না। সুবহানাল্লাহ বলেন। আগের যদি ওমর থাকতেন আসাদ দিয়ে তো মেরেই ফেলা দিতে পারত, ঠিক না? কারণ এত বিনয় হলেন কোন কারণে? কোরআনের কাছে আসার কারণে। সুবহানাল্লাহ। যেই ওমর রাত্রিবেলায় ঘুরে বেড়াতেন, সেই ওমর মা আর মেয়ের কথা শুনছিলেন। বলতেছে মা বলতেছে একটু পানি বেশি দিয়ে দুধ বেশি বানাও, লাভ একটু দুধ আমাদের টাকা বেশি হবে। মেয়ে বলল আল্লাহ সেই মানুষটা আমাদের যে প্রেসিডেন্ট অর্ধজাহানের খলিফা, তিনি এভিডেন্স জারি করেছেন, প্রজ্ঞাপন দিয়েছেন। কি প্রজ্ঞাপনটা? হচ্ছে যে দুধে পানি দেওয়া যাবে না। দূর মিয়া, ওমরের বাড়ি কোনে আর আমরা রয়েছি কোন গেও একটা গ্রামে, এটা একটু জানবে নাকি? সে তো দেখবেও না জানবেও না। তখন বলতেছে ওমর না দেখতে পারে, কিন্তু ওমরের মালিক আল্লাহর চোখ কি দিয়ে বুঝাইবে? সুবহানাল্লাহ বললেন না? এই সব কথাই ওমর শুনলেন। আর পরের দিন ওমর তাকে ডেকে আনলেন। ওনাদের ধারণা মনে শুনে গেছে, আমাদের উপায় নাই। বললেন আপনার এই মেয়েকে আমি পুত্রবধূ বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। অর্ধজাহানের খলিফা, এখানে কি তার সৌন্দর্য দেখেছেন? অর্থ সম্পদ দেখেছেন? দেখলেনটা কি? ওই মেয়েটার তাকওয়া, অন্তরের আল্লাহ ভীতি। তাকে পুত্রবধূ বানানোর কারণে সেই মেয়ের পেট থেকে যে সন্তান হয়েছে, ইনি হচ্ছেন ইসলাম ধর্মের পঞ্চম খলিফা। কারণ এর মধ্যে থেকে ভালো সন্তান জন্মগ্রহণ করেছে। এই জন্য মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। মুসলমান ভাইরা নেবার, এই জন্য আমরা যা করব সবকিছু আল্লাহর জন্যই করব। কার জন্য ধরে বলেন? মানুষ যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, একটা কথা ভালো করে জেনে রাখেন, মানুষ যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, ওই সময় মানুষ যেন আনন্দ না করে, ফুর্তি না করে, সে যেন কারে না বলে, বরং সেই লোকটা যদি আল্লাহর দরবারে যদি মাপ চায়, আল্লাহ মাফ করে দেওয়ার মালিক, ঠিক কিনা? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার একটা বড় খেজুরের দোকান ছিল। এই দোকানে বসে তিনি খেজুর বিক্রি করছিলেন। এমন সময় একজন সুন্দরী, অনিন্দনীয় সুন্দরী একজন নারী এসে বললেন, ভাইজান আমার 1 কেজি খেজুর দেন। বললেন, তোমার এই যে দোকানে যে খেজুরগুলো আছে, এই খেজুরগুলো নকল খেজুরের বাইর, ঘরের মধ্যে আছে হলো আসল খেজুর, ভালো খেজুর, চলো ঘরে যাই। শয়তানের ধোকায় পড়ে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে মেয়েটার হাত শুধুমাত্র একটু ধরলেন। কিস করবার নিয়ত করেছেন, কিস করব। আমার ভাইরা, মেয়েটা একটা কথাই শুধু বলল, ভাই ওই আল্লাহরে ভয় করেন, অন্যের আমানতের খেয়ানত আপনি করতে যাবেন না, আল্লাহরে ভয় করেন। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর রাসূলের সাহাবী সাঈদ বের হয়ে আসলেন, চিৎকার দিয়ে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে তিনি হয়রান হয়ে যাচ্ছে। এমন অস্থিরতায়, বিষণ্ণতায় সারাদিন খানা খাইলেন না। বিকেলবেলা আল্লাহ রাসূলের সাথে দেখা হয়ে গেল। নবীজি বললেন, তোমার চেহারাটা মলিনতার ছাপ কেন, কি হয়েছে বলো? ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি শয়তানের ধোঁকায় পড়েছি, প্রতারণায় প্রতারিত হয়েছি, সুতরাং এই কাজ করেছে, এখন আমার উপায় কি? আমাদের শাস্তি দিয়ে দেন। এরপরে নবীজি কি করবেন, কি সিদ্ধান্ত দিবেন, তিনি একটু চুপ হয়ে গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানায়া কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিজুনুবিহিম। আল্লাহু আকবার বলেন। সিদ্ধান্ত জানায় দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, কোন মানুষের দ্বারা যখন ফাহিশা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, সেই লোকটা যাকারুল্লাহ, সে যেন আল্লাহরে স্মরণ করে, ফাস্তাগফারু লিজুনুবিহিম, আমি আল্লাহ তাকে মাফ করব। সুবহানাল্লাহ বলেন। অথচ এই গুনাহ করার তার ইচ্ছে ছিল না, অজান্তে শয়তানের ধোঁকায় পড়ে সে করে ফেলেছে। আল্লাহ এমন গুনাহ মাফ করনেওয়ালা। আমার মুসলমান ভাইরা, এই জন্য প্রত্যেকটা মানুষের 2টা দরওয়াজা আছে, একটা হলো গুনার দরজা, একটা হলো নেকির দরজা। একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন।
এই যে আপনাদের মসজিদ যদি এসি করেন, যেমন আমার মসজিদে এসি করা আছে, এসি করার পরে এসি যখন অন করবে, বলেন তো দেখি এসি অন করার সময় কি জানালা কপাট দরজা এগুলো খোলা থাকে না বন্ধ থাকে? মন খারাপ করতেছেন না তো? একটু শোনেন, গুণাগান শোনেন। বন্ধ করা হয় কেন? বন্ধ করা হয় এই জন্য এসিটা ধরে রাখতে পারবে, ঠান্ডা হবে, মানুষ আরাম পাবে, ঠিক কিনা? কিন্তু যদি সবকিছু ওপেন করেন, সবকিছু যদি খুলে দেন, তাহলে দীর্ঘ সময় এসি চালানোর পরেও ভিতরে ঠান্ডা ধরে রাখতে পারবে না, আরামও পাবে না। তাহলে এসি চালাইতে হলে অবশ্যই জানালা কপাট দরওয়াজা সব বন্ধ করতে হবে। একথা আমি এই জন্য বললাম। মানুষের গুনার দরজা আছে, এরপরে নেকির দরজা আছে। আপনি যখন গুনার কাজে যখন চলে গেছেন, গুনায় লিপ্ত হচ্ছেন, তখন আপনার নেকিগুলো হাবিতত মানে ব্যর্থ নিষ্ফল হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আপনি আসমান থেকে জমিন পর্যন্ত মনে করেন নেক আমল করেছেন, কিন্তু একটা ছোট গুনাহও যদি ইচ্ছা করে করেন, তাহলে ওই অত বড় নেকি নিয়েও পরকালে জান্নাতে যাইতে বাধাগ্রস্ত হয়ে যাবে। ধরেন আমার এই ভাইজানের একটা গাড়ি কিনেছেন 1 কোটি টাকা দিয়া, উদাহরণ দিচ্ছেন, 1 কোটি টাকার গাড়ি কিনেছেন উনি। ড্রাইভারকে বললেন, ড্রাইভার চলো ঢাকায় যাব, গাড়ি নিয়ে আসো। ড্রাইভার এসে বললেন সম্ভব না, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, পাম্প নাই। এখন মনে করেন পাম্প দিতে লাগবে মাত্র 50 টাকা। 50 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি যেমন অচল হয়ে যায়, অনুরূপ ভাবে এত নেকি করার পরেও যদি কোনো মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায়, লা ইয়াহবাতান্না আমালাকুম ওয়া হুয়া মিনাল খাসিরিন, তার জীবনের সব নেকি নিষ্ফল হয়ে যায়, হাবিতাত হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তাও সুবহানাল্লাহ কইলেন, নাউজুবিল্লাহ কোন এখানে? হ্যাঁ, কাজে মানুষ স্বেচ্ছায় গুনাহ করবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? আমি কথাগুলো যে বলতেছি কষ্ট করে আর আপনারা শুনতেছেন, এই কথা শুধু কানে সুর দেওয়ার জন্য না, এই কথা মানার জন্য বলতেছি, ঠিক কিনা? মানবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মানেন তো সব জায়গায় মানেন। আজকে ইসলাম কোন জায়গায় রাখছি আমরা দেখেন। আজকে ইসলামের যে নিয়মগুলো আছে আমাদের মধ্যে নাই। আজকে যে বিয়ে শাদী হয়, ছেলের বিয়ে করাতে গিয়ে মেয়েকে এঙ্গেজমেন্ট করা হয়, আংটি দেওয়া হয়, দেওয়া হয় না? আংটি দিয়ে থুয়ে দেয়। এই এঙ্গেজমেন্ট এটা হলো খ্রিস্টানদের নীতি। কাদের নীতি? খ্রিস্টানদের নীতি। কিন্তু খ্রিস্টানদের নীতি যদি মুসলমানদের মধ্যে যদি এটা লালন করেন, তাহলে কি রসুল আমাকে আপনাকে সুপারিশ করবে? অসম্ভব। মুসলমান ভাইরা গায়ে হলুদ দেওয়া আছে না নাই আপনাদের এলাকায়? খালি দুপুরে ওরা নাই, তাহলে আপনার এই পুঠিয়াতেও আছে গায়ে হলুদ। এটা হলো হিন্দুয়ানি নীতি, এটা হিন্দুদের নিয়ম। আসতে ঠিক করবে না, তোমাদের রুহু এবি বাড়তে আমি জানি। এটা হলো হিন্দুদের রীতি। তাহলে আমি মুসলিম হিন্দুদের রীতি পালন করব কেন? তাহলে কি রসুল আমাকে সুপারিশ করবে? আমি কেসাও কমুনি, চিন্তা করেন না, কেসা মাথার মধ্যে অনেক আছে। যৌতুক হয় আমাদের দেশে, ছেলে বিয়ে করাইতে যদি কেনা বেড়া করে, যদি বিয়ে পাশ করে, বোয়াল মাছের মতো হা করে, হ্যাঁ 5 লাখ। আর যদি এমএ পাশ করে, তাহলে হাঙ্গরের মতো হা করে। মানে মেয়ে জন্মায় এমন হয় যে কি বিপদে পড়ছে সে। বিশ্বাস করেন, এটা হলো একটা সবচেয়ে হারাম সামাজিক একটা নীতিতে পরিণত হয়েছে যৌতুক। এই যৌতুক আদায়ের চাইতে ভিক্ষা করাও ভালো, হাঙ্কি নিয়ে রাস্তায় দাঁড়ানো ভালো। কিন্তু কন্যার পক্ষে থেকে যদি দাবি করে যৌতুক আদায় করে, এটা হারাম। এই হারাম দিয়ে যদি তার জীবন শুরু হয়, তার ইবাদত কবুল হবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। ইবাদত কবুলের শর্ত হচ্ছে হালাল খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি
تعبدون আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এই ইমানদারগণ কি আদর করে ডাকতেছেন, মা বাপ যেমন ছেলেকে ডাকে এ আব্দুর রহমান, এ আব্দুর রহিম, এ গেদা, এদিকে আয়, আদর করে ডাকে। আমার ভাইরা, আল্লাহ পাক ইমানদারদেরকে আদর করে ডাক দেয়, বলতেছেন ইমানদাররা শোনো, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে হালাল রিজিক দিয়েছি এটা তোমরা খাও আর আমার ইবাদত করো, তাহলে তোমরা প্রকৃতপক্ষে আমার আবেদ বান্দায় পরিণত হয়ে যাবে। আর যদি হারাম খাই, সুদের টাকা খাই, ঘুষের টাকা খাই, ইমানদার দুই প্রকার, একজন সত্যিকার ইমানদার, একজন কুত্তা মার্কা ইমানদার। রাগ করেন না, আমি আগে জবাব দেই। কুকুর দেখেন যে পেশাব করে এক ঠ্যাং উঁচা করে দিয়ে, ঠিক না বাবা? আস্তে কর, শোনা বাবা, বাবা আস্তে কর, এত জোরে গলি খিচুড়ি খাবে বেশি, আমি বুঝছি। ঠ্যাং উঁচা করে দিয়ে পেশাব করে কেন জানেন? পেশাব, সে যে নিকৃষ্ট প্রাণী তাও সে বোঝে পেশাবটা আমার গায়ে না লাগুক, এটা আরো খারাপ। ঠ্যাং উঁচা করে দিয়ে পেশাব করতেছে, কিন্তু ওই কুকুরই কিন্তু আবার মানুষের পায়খানার মধ্যে বারবার মুখ দেয়। আমার দেশেও এমন মানুষ আছে যারা হজ করছে, দাড়ি পাকছে, মেহেন্দি দিয়ে রঙাইছে, জুব্বা পড়ছে, সবকিছুই তার আছে, রোজার দিনে ফাইল সই করে না। যখন 50,000 টাকার পেটি দেওয়া হয়, আমি রোজা আছি, এটা আমার হাত দিয়ে নেওয়া যাবে না, ডয়ারের মধ্যে থুয়ে যাবে, হাতে নেওয়া যাবে না, কিন্তু ওইটা সন্ধ্যার পরে টাকা খরচ করে খাওয়া যাবে। কুত্তা যেমন পেশাব থেকে বাঁচতে চায় কিন্তু গু খায়, আর এই মানুষটাও ঠিক কুকুর যেমন গু খায়, আর এই লোকটাও যে ঘুষ আদায় করে খায়, এও ব্যক্তি ঘুষ খায়, এও ব্যক্তি গু খায়, ঠিক কিনা? যৌতুক যারা আদায় করে, তারা যৌতুক নামের কৌতুক করে তারাও মানুষের গু খায়। আমি এই কথাগুলো বলতেছি যাতে এই কথাটা আমরা আমল করতে পারি, না অন্য কোনো কারণে বলতেছি। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। বিয়ে শাদীর মধ্যে দেখা যায় অনেক জাঁকজমক করে লাইটিং করা হয়। কয়েকদিন আগে পাবনা সভা করে আসলাম, পাবনায় সভা করে এদিকে 1.5 মাইল, এদিকে 1.5 মাইল, ওদিকে 1.5 মাইল, ওদিকে 1.5 মাইল, এত ওই যে আপনাদের মতো ঝিলিমিলি বাতি জ্বালাইয়া চতুর্দিকে কি যে একটু অবস্থা করে ফেলেছে, এটা একটু অপচয় করছে, এটা একটি সবচেয়ে বড় অপচয়। জাঁকজমকপূর্ণ লাইটিং করা, এগুলো লোক দেখানো একটা নীতিতে পরিণত হয়ে গেছে। তাহলে যেটা লোক দেখাবার উদ্দেশ্যে যদি কেউ আমল করে, তার ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে। এরপর আমার দেশে কদম বসি আছে না নাই? কদম বসি করে, এই কদম বসি করা এটা হলো বেদাত। মরার 3 দিন পরে সব রোগগুলো একাই খসে খসে পড়বে, আল্লাহু আকবার বলেন। 4 দিন পর চুল আর পশম গুলো শরীর থেকে আলাদা হয়ে যাবে, আর 5 দিন পর মগজ গলে পানি হয়ে পড়ে যাবে। 6 দিন পরে পেটের ভিতরে সব কিছু নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে পড়বে। 7 দিন পর শুধুমাত্র হাড্ডি ছাড়া আর কিছুই থাকবে না। অথচ এত লোভ আর অহংকার মানুষের জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে হেদায়েতের পথ দেখান। আমরা একটু বলি আমিন। এই জীবন আমাদের তো মরতেই হবে। এই বাবা আস্তে, এই করে খুব ডিস্টার্ব করতেছে ভাই, আমি মোনাজাত করে দেই। আমি অন্য বক্তার মতো না যে কথা বলবে আর আমি ওয়াজ করবো, এরকম আমি না। কারণ কোরআনকে যদি ইজ্জত না দেন তাহলে আল্লাহ আপনাদের ইজ্জত দিবে না। কোরআনকে যত ভালোবাসবেন আল্লাহ তত আপনাকে ভালোবাসবেন। আমি তো তোমাদের ঠিক হোক লাগবে না, অঠিক হোক লাগবে, তো চুপ থাকো। এক একজন সাংঘাতিক ব্যাপার আমার বন্ধুগণ। আচ্ছা হয়েছে, শেষের দিকে আসতেছি, খুব খেয়াল করেন। এই জন্য আমি যে কথা বলছি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে জান্নাতি হবার জন্য শর্ত হলো 2টা। কয়টা? আমি কিন্তু একটা কিসসা দিয়ে ওয়াজ করে আপনাদের কান্দা থুয়ে যেতে পারি, কিন্তু পরে কি কইলেন, কি বুঝলেন, বুঝবেন না। আমার ওয়াজটা এইভাবে চালাতে চাই যে যদি কোনো রোগে মানুষ পড়ে, হাত কেটে গেছে, মলম লাগাইতে হবে। কোরআন হাদিস হলো মলম, ঠিক কিনা? এটা যেন হয়। আমার ভাইরা, এমন একটা সময় আসবে যেই সময় আফসোস করে কোনো লাভ হবে। দুনিয়া খুব ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। এটা আমার কথা না আল্লাহর কথা? হাদিসেও আসছে, তাফসির মাযহারি, এখানে রাসূল বলেছেন
আদ-দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া একেবারে কম সময়ের জন্য, যার শুরু আছে যার পরিসমাপ্তি হবে। এই মাহফিলের শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। আমার জীবনের শুরু হয়েছে, আমিও শেষ হয়ে যাবে। আমার পূর্ববর্তী যারা আসলে তারাও শেষ হয়ে চলে গেছে, আপনারাও চলে যাবেন, পরবর্তী জেনারেশন আসবে। এটাই তো নিয়ম, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, শোনো, ফাইদান কাতাআতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিকুল বুকা লা ইয়ানকাতু আবাদা, ওই দিন তোমার কান্না শুরু হয়ে যাবে। দুনিয়ার জীবনে আমল না করার কারণে তোমার কান্না শুরু হয়ে যাবে, আর বন্ধ হবে না। পরিস্থিতিটা কেমন হবে আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। হে মানুষ, পরকালের এত ভয়াবহ অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক বলেছেন, সেদিন এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ স্তন্যদায়িনী মা সন্তানকে ভুলে যাবে, গর্ভধারিণী মা গর্ভপাত হয়ে যাবে। আমার বাইরের শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে, 5-10 বছরের শিশুরা মাথার চুল পেকে যাবে। এমন কঠিন বিপদ সামনে আছে। হাসরের ময়দানে মানুষেরা উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। সেই দিন কেউ কাউরে পরিচয় দিবে না। দুনিয়াতে সন্তানের জন্য যেমন মা এত অনুগ্রহশীল, কিন্তু ওই মা পরিচয় দিবে না, আব্বাও পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না সেদিন। কিতাবের মধ্যে পড়েছি, এক ব্যক্তির যখন বিচার হয়ে যাবে, বিচারের পরে জাহান্নামের অর্ডার হবে মাত্র একটা নেকির অভাবে। কয়টা নেকি ধরে বলেন? সেই লোকটা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, তুমি একটু সময় দিতে পারতে। এই সময়টা পাওয়ার পরে এই হাসরের ময়দানে শুধু আমি না, আমার আব্বাও আছে, আমার মাও আছে, আমার ভাই বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, একটা নেকি আমি অবশ্যই আনতে পারবো। আল্লাহ বলবেন, বান্দা যাও, তুমি আনতে পারলে তোমার মাফ করব। বান্দা যখন চলে যাবে, আল্লাহ পাক তার মা বাপ, তার আপনজনকে সামনে এনে হাজির করে দিবেন। ছেলে বলবে, ও মা, দুনিয়াতে একটু অসুখ হইলে পড়া তুমি রোজা রাখতাম, মানত করতাম, একটু চোখের আড়াল হওয়ার পরে তোমার না টেনশন বেড়ে গেছে। ও মা, একটা নেকির অভাবে আজকে জাহান্নামে যাওয়া লাগতেছে। ও মা, তুমি কি একটু আমার একটা নেকি দিবা না? বাবাকেও বলবে সুহকান সুহকান লিমান গায়ব, দূর হয়ে যাও, তোমরা আমার সন্তান না, তুমি আমার সন্তান না। তার মানে এত ভয়াবহ অবস্থা হবে যে সে পরিচয় দিবে না। লোকটা অস্থিরতায়, বিষণ্ণতায় ভুগে যখন চলে আসতে থাকবে, অন্য একজন বলবে, ও ভাই, তুমি এত ঘরমুক্ত হয়ে গেছো, বলেন একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগতেছে। হয় একটা নেকি কেউ দিল না আমারে। ওই মুহূর্তে লোকটা বলবে, আমার একটা নেকি জীবনে মাত্র করেছি, এই একটা নেকি আমি দিয়ে কি করবো? এটা তুমি নিয়ে তুমি তো বাসো, অন্তত পক্ষে যাও। দৌড়ে চলে আসবে। আমার মালিক আল্লাহ পাক বলবেন, বান্দারে পাইছো? কয় হ্যাঁ, একজন দিয়েছে, কয় জান্নাতে চলে যাও। এক দৌড়ে জান্নাতের বারান্দায় চলে যাবে, কিন্তু জান্নাতকে পিছনে রেখে মন ভার করে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, বান্দারে ইযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইযাহিরু, এই জান্নাতের এত সুন্দর আকর্ষণীয় না, যার নিয়ামত বাইরে থেকে দেখা যায় আকর্ষণীয়, মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক, এর মধ্যে যাওয়ার পরিবর্তে মন খারাপ করলে কেন? বান্দা বলবেন, আল্লাহ তুমি তো ওয়াদা দিয়েছো, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীদের মন যা চাইবে তুমি তাই দান করবা, এটা তো তোমার ওয়াদা। মা আনসাবতাবি, তুমি তো অবিচার করো না। আল্লাহ তাআলা তোমার এটা ওয়াদা, কয় হ্যাঁ এটা আমার ওয়াদা, তুই কি চাস বল। ওই সময় বলবে, রব্বুল আলামিন, একটা নেকি আমার মাও দিল না, বাবাও দিল না,
ভাইও দিল না, বোনও দিল না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ দিল না। ও অপরিচিত একজন লোক একটা নেকি আমারে দিয়েছে। সুতরাং আমি চাই ওই ব্যক্তি ছাড়া আমি তোমার জান্নাতে ঢুকবো না। আল্লাহ পাক ডাক দেয় বলবেন, ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ, যা আমি দুইজনকেই মাফ করে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। একটা নেকি নিয়েও জান্নাতে যাবে। নেকিটা যদি ইখলাসপূর্ণ হয়, এজন্য হতাশা হওয়ার কোনো সুযোগ নাই। আর একজন নেকি আর বদি দুটোই সমান, দুটোই সমান। তখন জান্নাতও দেখতেছে না, জাহান্নামও দেখতে পারবে না। ওই মুহূর্তে বলবে, আল্লাহ তুমি নাই দিলে, অন্তত জান্নাতে যদি দেখাও ফাঁকে থেকে। আল্লাহ তখন সুযোগ দিবেন, দেখবে জান্নাতের সামনে একেবারে আকর্ষণীয় ঝিলিঝিলি মানে একটা সাজার আছে, গাছ আছে। আল্লাহ ফাঁকে থেকে ভালো করে দেখা যায়, একটু কাছে যা দেখতে চাই। আল্লাহ তাও নিবেন। আল্লাহ একটু বারান্দায় যায়, একটু ঘুরলাম নেই, আল্লাহ তাও দিবেন। দরজা হাতাবে আর বলবে, আল্লাহ ভিতরে একটু যা, যদি ঘুরে আসলাম নেই। কয়ে যাবি আর আসবি, কয়ে যাবো আর আসবো। আল্লাহ সুযোগ দিবেন। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। কারণ বলা হবে, তুমি এখানে দাঁড়াও, কোরআনের আয়াত একটা পড়ো আর জান্নাতের একতলায় চলে যাও। সুবহানাল্লাহ। দুইটা আয়াত পড়বে, দুই তলায় চলে যাবে। তিনটা আয়াত পড়বে, তিন তলায় চলে যাবে। 10টা আয়াত পড়বে, 10 তলায় চলে যাবে। কোরআনের আয়াতের সংখ্যা 6666, জান্নাতের তালার সংখ্যাও অত। বান্দার তেলাওয়াত যেখানে শেষ হবে, জান্নাতের তার সেই জায়গায় অবস্থান করার জায়গা হবে। সুবহানাল্লাহ পড়েন। তো এই বেচারা জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ বলবেন বাড়াও। কয় না আল্লাহ বাড়াবো না। কেন? তুমি তো ওয়াদা দিয়েছো, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহফে আছে না নাই? খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে যারা ঢুকবে চিরদিনের জন্যই ঢুকবে, আর বের হবে না। এটা তোমার কথা। বাড়াইছি, আমার ওয়াদা খেলাপ করলাম। আর ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। তোমার ওয়াদা চাইতে কার ওয়াদা সত্য হতে পারে? আল্লাহ আমার ওয়াদা খেলাপ করলাম, কিন্তু তোমার ওয়াদা তো সত্য। আল্লাহ তখন মুস্কি হাসিতে বলবেন, ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ, যা আমি তোদেরকেও মাফ করে দিলাম, তোকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করা যায়। এই জন্য আমলটা ইখলাসপূর্ণ হতে হয়। ইখলাস না হইলে যত পাহাড় পরিমাণ নেকি কেনা করেন, ওয়া দিয়া কাজ হবে। মন খারাপ করতেছেন না তো? মুসলমান ভাইরা নেমান, খুব ভালো করে বুঝবেন, খুব লম্বা করবো না। আগেই বলেছি 8:30 থেকে 10টা পর্যন্ত এক জায়গায় কথা বলেছি আমার ধুকুরে বেড়াতেই। তারপরে আপনাদের যদি ধৈর্য থাকে, আমারও ধৈর্য আছে, সমস্যা নাই। আমি সেই জন্য বলতে চাই, হাসরের ময়দানের কথা বলতেছিলাম, বড় মহা বিপদের জায়গায় কেউ কাউরে পরিচয় দিবে না। এটা আমার কথা না, আমার মালিকের কথা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমার মা, তোমার বাবা, তোমার আপনজন কেউ সেই দিন পরিচয় দিবে না। ওই দিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপন হবে আপনার নেক আমল। জিবরাইল ফেরেশতার পাকা হলো 600। জোরে কোন কয় শত? একটা পাকা যদি মারে চোখের মটক ফালানোর আগেই তিনি দুনিয়ায় চলে আসতে পারেন। কিন্তু 600 পাখা যদি একবারে মারে, তাহলে কত দ্রুত যাবে একটু চিন্তা করেন। কিন্তু কোন বান্দা যদি সেজদার মধ্যে পড়ে যায়, মসজিদে যে গেলেন, সেজদার মধ্যে যদি কোনো বান্দা পড়ে যায়, তাহলে 600 পাখা নিয়ে যত দ্রুত বেগে না যেতে পারে, বান্দা সেজদা দেওয়ার সাথে সাথে তার চাইতে দ্রুত বেগে আল্লাহর আরশে আযিমে পৌঁছে যায়। সেজদাতে আল্লাহর কাছে এত দামি। এই জন্য বেনামাজি হয় সাবধান। বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় 3টা শাস্তি হয়। কয়টা? বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় 3টা শাস্তি হয়। 1 নম্বর, লজ্জা আর অপমানের সাথে তার মৃত্যু হয়। 2 নম্বর, পিপাসার্ত অবস্থায় মৃত্যু হয়। আর 3 নম্বর, এমন পিপাসার্ত অবস্থায় মৃত্যু হবে যে সমুদ্রের পানি যদি পায়
যেন মহাসাগর মহাসমুদ্রের পানিও যেন পান করলে তার তৃপ্তি হবে না। আল্লাহ আমাদের সবাইকে যেন ওই 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করার তৌফিক দেন, বলেন আমিন। আজকে একটা হাদিস পড়লাম, যারা তীব্র শীতের মধ্যে উযু করে মসজিদে যায়, রাসূল তাদেরকে অবশ্যই সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকেই দেখতে ভালো, যতই ওয়াজ শুনেন নামাজ পড়েন নাই, আপনার কি দাম হলো? ঠিক না ভাইজান? এই জন্য অনুরোধ করবো, পায়ে ধরে বলে দেব, এই অন্যায়গুলো যেন না হয়, বেনামাজি যেন না থাকেন, মাথায় টুপি দিবেন, সচ্চরিত্রবান হন, মসজিদে ঢোকেন। সবচেয়ে নেক আমল ভার হবে যার চরিত্র ভালো, নেক আমল ভার হবে যার সচ্চরিত্রবান। মিথ্যাবাদীর নেক আমল জীবনেও ওয়েট সম্পূর্ণ হবে না। আর আপনি সত্যবান যদি হন, তাহলে একটা ছোট আমলেও জান্নাতে হতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। 2টি হাদিস বলবো এই ফাঁকে। একটা মুসলিম শরীফের প্রথম খণ্ডে আছে। এটা কি? এক লোকের আমল নামার ফাইল হবে 99টা। কয়টা? খুব মজার হাদিস দেখেন। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, এক একটা ফাইল কত বড় হবে? তিনি বললেন, এক একটা ফাইল হবে আকাশ থেকে জমিন পর্যন্ত এরকম 99টা ফাইল। আল্লাহু আকবার বলেন। 99টা ফাইলের 98টা আল্লাহ পাক তন্ন তন্ন করে খুঁজে দেখে একটা নেক আমলও পাবে না। বান্দাকে বলবে, বান্দা তোমার আমল দ্বারা কোথায় যেতে চাও? বলবে, আল্লাহ আমারে লজ্জা দিও না, শরম দিও না, কারণ আমি জীবনে কখনোই ভালো কাজ করি নাই। সুতরাং আল্লাহ পাক বলবেন, বান্দারে যাও, তুমি আমি নির্দেশ দিলাম, যাও তুমি দেখো আছে কিনা। বান্দা যখন 99টা দপ্তরে ঢুকে পড়বে, দেখবে তার নাম লেখা আছে ছোট্ট একটা চিরকুটে। বলবে, রব্বুল আলামিন, একটা নাম, আমার নাম তো লেখা আছে। ওই চিরকুটে তার এক পাল্লায় দেওয়া হবে। নেকি বদি আল্লাহ ওজন করবেন। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি নেকি বলি ওজন করার নিমিত্তে ইনসাফের পাল্লা স্থাপন করব। আমি কারোর উপর অবিচার করব না, জুলুম করব না, নির্যাতন করব না। যে যা আদায় করছে দুনিয়াতে তাই তারে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমান ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাকামে মাহমুদের কাছে সিজদারত থাকবেন, এরপরে পাশে একটা চেয়ার আনা হবে, সোনার চেয়ার। সেই চেয়ারে রাসূল বসবেন। আল্লাহ বলবেন, ও হাবিব আমার এখানে বসেন। আমার নবী বলবেন না, আল্লাহ আমি বসবই না। কেন বসবেন না? কারণ আমার উম্মত যদি এখানে বিচারে জাহান্নামে যায়, আমি এখানে বসে কি করব? সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, এরপরে যখন বলবেনই না, আল্লাহ বলবেন, হাবিব আপনি কি চান? নবীজি বলবেন, আল্লাহ আমার উপস্থিতিতে আমার উম্মতের বিচার করা হোক। বিচার শুরু হয়ে যাবে। নবীজি দেখবেন যার নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়। চেয়ারে বসে থাকবেন না, সেই চেয়ারের কাছ থেকে দ্রুত বেগে সেই নেকের পাল্লা যে হালকা হবে, দৌড়া গিয়া ওই নেকের পাল্লার উপরে নবীজির হাত স্থাপন করবেন। নবীর মর্যাদার খাতিরে পাল্লা ভারী হয়ে যাবে, তার জান্নাতে বরাদ্দ হয়ে যাবে বাড়ি। কিন্তু সেই নবীর আদর্শ বাস্তব জীবনে লালন করতে হবে, ভালোবাসতে হবে নবীজিকে। নবীজি বলছেন, লা ইউমিনু, আমি কিন্তু শেষে নিয়েছি, খুব খেয়াল করবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি ইমানদার না যে তার বাবা, তার ভাই, তার সন্তানাদি সবকিছুর চাইতে যতক্ষণ আমি নবীকে বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। এটা নবী বললেন। এ ব্যাপারে আল্লাহ কি বলেন? সূরা তাওবার 24 নম্বর আয়াতে যান। আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtarab
افترضتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও নবী বলে দেন, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, পরিবারের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসা করতে গিয়ে লস হওয়ার আশঙ্কা করো, এটার চাইতে জমি মাপতে গিয়ে আধার জমি যদি ছুটে যায়, জমির মহব্বতে মানুষ খুনাখুনিও হয়, ঠিক কিনা? এগুলোর চাইতে, তামাম দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রসুল আর জিহাদ ফিসাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না, বরং মুনাফিক হবে। আল্লাহ পাক বলেন, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এই ধরনের মুনাফিক মার্কা মানুষকে আমি আল্লাহ হেদায়েত দেই না। এ মুসলমান একটা উদাহরণ দেই। ধরেন আপনার স্ত্রী আর আপনার মেয়ে ব্যাচেলার, অবিবাহিতা, অনুমতি নিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে, যাবার সময় রাস্তার মধ্যে বখাটে যুবকরা দূরে সম্ভ্রম লুণ্ঠন করেছে, ইজ্জত হানি করেছে। এই সংবাদ যদি আপনি পান, তাহলে আপনার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলবে না? জ্বলবে না বলেন তো দেখি? আপনি যদি দুর্বল হন, জীবন যেতে পারে। যাদের কারণে আমার স্ত্রী আর আমার কন্যার সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে, তাকে আমি দেখে নিব, এটা প্রতিশোধের জন্য আপনার ভিতরে আগুন জ্বলে। আর আল্লাহ বলেছেন, তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, পরিবারের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রসুল আর জিহাদ ফিসাবিলিল্লাহকে ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে খাঁটি ইমানদার হতে পারবে না। এই জন্য আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, যদি কেউ কালিমালিপন করে, চরিত্রের উপরে দোষারোপ করে, তাহলে আমার আপনার দিলের মধ্যে আঘাত লাগবে। এটা হলো ইমানের দাবি, ঠিক না? কারণ ইমানদারা হয় সংগ্রামী, ভীত হয় না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। ইমানদার যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, নবীর বিরুদ্ধে যদি কেউ কালিমালিপন করে, তার চরিত্রের উপরে যদি দোষারোপ করে, নবীর ওয়ারিস যারা, অনুসারী যারা, তাদের উপরে যদি দোষারোপ করে, চরিত্রের উপরে মিডিয়ার তথ্য সন্ত্রাসের মাধ্যমে যদি চরিত্র হনন করা হয়, তাহলে প্রত্যেকটা মানুষের কলজায় যদি আঘাত না লাগে, বুঝতে হবে ঈমান তার হয় না। জোরে বললাম না, একটু রাগ করলেন না? হ্যাঁ, ঠিক আছেন তো আপনারা? ভালোবাসা কাকে বলে? ছোট্ট দুইটা উদাহরণ দিই। ভালোবাসা কাকে বলে দেখেন। হযরত আবু বকর, বলেন তো উম্মতের মধ্যে নরম না গরম? না, গরম না, নরম। আর গরম হলো ওমর। আপনারা জানেন, কানে শোনেন, আসাদুহুম আমিরুল মুমিনিন। ওমর হচ্ছে শক্ত মনের মানুষ, মেজাজি। আর আরহামহুম আবু বকর, আর তিনি হচ্ছেন রহম দিলের মানুষ, নরম দিলের মানুষ। এতই নরম মানুষ, তিনি রাস্তাটা হেঁটে যাচ্ছেন, একটা ইহুদিদের স্কুলের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় ইহুদি পড়াইতেছে, রসুলকে গালি দিচ্ছে, আল্লাহকে বলছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ হচ্ছে হত দরিদ্র আর আমরা হলাম ধনী, ইহুদিরা বলতেছে। আর মুহাম্মদ তো চরিত্রহীন। নাউযুবিল্লাহ পড়েন। এই কথা শুনলো কে? যিনি উম্মতের মধ্যে সবচেয়ে নরম, আবু বকর। তিনি চিন্তা করলেন, এরা যা করতেছে এটা তো সর্বনাশ, আমার অন্তত দাওয়াত দেওয়ার দায়িত্ব। ওই যে আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, বু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে আয়াল যারা আছে তাদেরকে বাঁচাও, আশেপাশে মানুষগুলোকে দাওয়াত দিয়ে বাঁচাও তাদেরকে।
তো তিনি ভিতরে গেলেন যে আপনারা যা বললেন নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, এগুলো অন্যায় কথা বলেছেন, আপনারা এর থেকে সরে আসেন আর ঈমান আনেন, তাহলে আল্লাহ আপনাদের সম্মানিত করবেন। কয় কোন আল্লাহর কথা? কও হত দরিদ্র, চামড়া উত্তোলনকারী, এগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করার কথা কইছে। তাহলে তো আল্লাহ তো অভাবী, তাহলে আল্লাহ রাস্তায় দেওয়া লাগবে। এই জন্য এই কথা বলার পরে তিনি ছিলেন নরম, আর নরম থাকতে পারলেন না, হাতটা টান করে গাল দিতে মারছে একখান চর, লাল হয়ে গেছে গাল। ইচ্ছা করলে ছাত্র শিক্ষক মিলে সংখ্যা গরিষ্ঠ তারা আবু বকর একা মারতে পারতো তারে, কিন্তু তাদের ভিতরে আল্লাহ এত ভয় ঢুকালেন, আবু বকর চলে গেলেন। তারা তখন পরামর্শ করছে কার কাছে বিচার চাইলে ভালো বিচার পাওয়া যায়। সবাই সিদ্ধান্ত দিলেন ভালো বিচার যদি পাইতে চাও মুহাম্মদের কাছেই যাও। সুবহানাল্লাহ। ওরাও বিশ্বাস করে আল্লাহ রসুলকে। সবাই গেছে, দেখেন মোহাম্মদ আমার গাল লাল করেছে আবু বকর থাপ্পড় মেরে। বিশ্বাস করতে পারছে না। কয় কে? কয় আবু বকর। ওমরের দ্বারা এটা হইতে পারে, যে তিনি গরম মেজাজি মানুষ, তার দ্বারা হতে পারে, কিন্তু আবু বকরের দ্বারা এটা সম্ভবই না, এটা কোনোভাবেই সম্ভব না। এরপরে দেখা গেল যে ছাত্র যারা আসছিল তারাও তখন তার, আমি কিন্তু কালেকশন করবো, আমি নিয়ে আসতেছি সেইভাবে। তো ওই ছাত্ররা সাক্ষী দিল যে আমরা আবু বকরকে চিনি, আবু বকর এই কাম করছে। ইতিমধ্যে দেখা গেল ওই যে আবু বকর আসতেছে, ইহুদির কলজার পানি শুকা যাওয়া শুরু করছে। আমার স্কুলে ঢুকেই যে ঠেলা মারছে, এখন তো তার এরিয়া না, দেন আর এক গালে মারে। ভয় অস্থির তটস্থ হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন রসুলকে। রসুল বললেন আবু বকর, এই ইহুদিকে তুমি মেরেছ? কয় জি মেরেছি। কয় তুমি মেরেছ? কয় আমি মেরেছি। কেন মানলাম? আপনাকে গালি দিয়েছে, তারপরে আল্লাহকে হতদরিদ্র বলে গালি দিয়েছে। আমি যত নরম হই না কেন, কিন্তু আমার আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তখন আমি আর নরম থাকি না। সুবহানাল্লাহ। তখন আমি গরম হয়ে যাই। আমার মুসলমান ভাইরা, রুহামা বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। নবী যারা সাহাবী, তাদের প্রতি সহনশীল, কাফেরদের জন্য বজ্র কঠোর। এজন্য ঈমানের বিরুদ্ধে যে যাবে তার জন্য বজ্র কঠোর হতে হবে। বললেন গালি দিয়েছে। ইহুদিরা কয় না, আমরা গালি দেই নাই। ছাত্ররা যখন সাক্ষী দিল, রসুল বললেন আবু বকর তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? আমার পক্ষে কোনো সাক্ষী নাই। এখন রায় দিবেন আবু বকরের বিরুদ্ধে। এমন সময় আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানাই দিলেন, হে রাসূল, আবু বকরের পক্ষে দুনিয়ার সাধারণ মানুষের সাক্ষী আমি রাখি নাই, স্বয়ং আমি আল্লাহ আর জিবরাইল তার পক্ষে সাক্ষী আছি। সুবহানাল্লাহ। সত্যের পক্ষে কে বলেন? আল্লাহ। ঈমানের পক্ষে কে? এই কথাগুলো বলার টাইম নেই তো, গভীর রাত হয়েছে, বলবো না, ওইদিকে যাচ্ছি না। তাহলে কি ভালোবাসা দেখেন, নরমও গরম হইলেন ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়। ওই যে এক সাহাবী এক ইহুদি রসুলকে খুব গালি দিয়েছিল, মানে চরিত্রকে দোষারোপ করছিল। রসুল বললেন রাগান্বিত হয়, ওই লোকটার মাথা যে কাইটে আমার কাছে আনতে পারবে, খুব খেয়াল করেন, আমি শেষের দিকে 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, যে আনতে পারবে দুই আঙ্গুল এক জায়গায় করে বললেন, সে এবং আমি এত কাছে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ কথা বলার পরে সাহাবী চলে গেলেন, হুজুর আমি যাব। এই ঘোষণা যখন সর্বত্রই ছড়িয়ে পড়ল, সাথে সাথে ইহুদি তার গ্রাম থেকে অন্যত্র চলে যাচ্ছে, কারণ মুহাম্মাদের ঘোষণা তার সাথীরা বাস্তবায়ন করবেই, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার মুসলমান ভাইরা, অবশেষে যখন রওনা হয়েছেন, রাস্তার বিরুদ্ধে উঠেছেন, একজন সাহাবী তাকে হত্যা করার জন্য রাস্তায় উঠেছেন, কিন্তু সাহাবী তো তাকে চিনে না, এই লোকটাও সাহাবীকে চিনে না। লোকটা যখন দ্রুত বেগে চলে যাচ্ছে অন্যত্র, নামাজের টাইম হয়ে গেল, দীর্ঘ রাস্তা অতিক্রম হওয়ার পরে জোহরের নামাজের টাইম হয়ে গেল। সাহাবী চিন্তা করলেন, এখন যদি আমি নামাজে দাঁড়ায় যাই, শত্রু তো আমার চোখের আড়াল হয়ে যাবে, তাহলে রসুলের সাথে জান্নাতে এত কাছাকাছি থাকা সম্ভব হবে না। আবার যদি নামাজ না পড়ি, তাহলে আল্লাহর সাথে নাফরমানি হয়ে যায়। কি করি? সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। এক পর্যায়ে তিনি ওই অবস্থায় তিনি নামাজে দাঁড়ালেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াবার এদিকে তাকায়, কোন দিকে যায়? রুকু দিয়ে আবার আরেক দিকে তাকায়, সিজদা থেকে তুলে আরেক দিকে তাকায়, এভাবে তো আর নামাজ হয় না। তারপরে যেহেতু আল্লাহর রসুলের সাহাবী, নামাজ আদায় শুরু করে দিলেন।
দুশ্মন মনে করলো এই লোক আমার শত্রু না, তাই ধীরে ধীরে যাওয়া শুরু করলো। নামাজ শেষ করার পরে রাস্তায় উঠলো। দুশ্মন লোকটা ডাক দেয়, বলে ভাই তুমি কই যাইবা? ভাই বলল না, মুহাম্মাদের জ্বালায় আমি এই পর্যন্ত চলে এসেছি। মনে করলো আমার দলের লোক হবে, তাই বলল আমি তো মুহাম্মাদের জ্বালায় এই জায়গায় চলে এসেছি। ভাই তাহলে দুইজনে একসাথে যাই। ঠিক আছে চলেন। বলেন তো দেখি দুইজনের জ্বালা কি একরকম নাকি? সাহাবীর জ্বালা হলো তার মাথা কেটে রসুলের দরবারে পৌঁছা দিয়া জান্নাতি হওয়া, আর ওর জ্বালা হলো নিজেকে হেফাজত করে মুহাম্মদ থেকে দূরে যাওয়া। কথা ঠিক কিনা? যেই মাত্র কাছাকাছি হয়ে গেছেন, আল্লাহ রসুলের সাহাবী দুই হাত সম্প্রসারণ করে দিলেন। এরপরে লোকটা বুকের মধ্যে আসলো, আর আড়াল থেকে সেই ধারালো অস্ত্রটা নিয়ে যখন তার পেটের সাথে ঠেকায়া দিয়া যখন এমন জোরে ঠাসি মারলো, এরপর ওপর হয়ে চিৎকার দেয়া পড়ে গেল। মাথার চুল ছিল বড়, স্টল ফিগারের মানুষ। তার চুলটা ধরে তার আলাদা কেটে আলাদা করে আসরের নামাজ পড়ে রসুল কেবলমাত্র মসজিদ থেকে বের হবেন, এমন সময় চুল ধরে তার মাথাটা নিয়ে রসুলের পায়ের কাছে ফেলে দিলেন। আর নবীজি তখন ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি যে নামাজ পড়তেছিলে দিক ওদিক তাকায়া, তার খবরটা কি? সাহাবী আশ্চর্য হয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার এই জায়গা থেকে কত দূরে নামাজ পড়েছি আপনি কেমনে জানলেন? নবীজি বলেন, সাহাবী রে, আল্লাহর হুকুমও ছাড়ো না, নবীর ভালোবাসাও ছাড়ো না। তোমার মনের অবস্থাটা আল্লাহ দরবারে পছন্দ হয়েছে, যার কারণে জিব্রাইল ফেরেশতা তুমি আসার আগে আমার সব তথ্য জানিয়ে দিয়েছে। ভালোবাসা কারে বলে? বরা বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বরার সন্তান তালহা, ছোট মানুষ, রসুলের কাছে আসছে, এইভাবে জড়া ধরে, এইভাবে ধরে, দাড়ি টান দেয়, চুল টান দেয়। রসুলের চুলটা গাড়ের পিঠ পর্যন্ত প্রলম্বিত ছিল, হালকা কুকরানো চুল ছিল। সামাইলে তিরমিজি পড়ে দেখেন তো, এইভাবে টানে, চুল টানে, দাড়ি টানে, রসুল বুকে জড়া ধরে কপালে চুমো দিলেন আর বললেন, বাবা তুমি খুব ভালোবাসো আমার? জি, আমরা, আমার আম্মাও আসছে, আব্বাও আসছে, আমিও আসছি। ও নবী, 3 দিন ধরে আমাদের বাড়িতে খাবার দাবার কিছু হয় না, কিন্তু আল্লাহর কসম আপনার দরবারে যখন আসি আমাদের আর ক্ষুধাই থাকে না। সুবহানাল্লাহ। নবী মাথায় হাত দিলেন, আদর করলেন, চলে গেলেন। তারা চলে গেল, টানা 1 সপ্তাহের খোঁজ নেওয়ার কোনো সুযোগ হয় নাই। 1 সপ্তাহ পরে নবীজি বললেন, বরারে, তোমার সেই সন্তানকে তো আর দেখি না। বরা বললেন, আমার সন্তান চূড়ান্ত পর্যায়ে অসুস্থ, কখনো হুঁশ আবার কখনো বেহুশ, তিনি তো বিছানায় পড়ে আছে। নবীজি বললেন, আমাকে বলো নাই কেন? বললেন, বলি নাই এই জন্য আপনি আমার সন্তানকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। আমার সন্তানকে অসুস্থতার সংবাদ যদি আপনাকে দিয়ে দেই, তাহলে আপনার মনের মধ্যে একটু কষ্ট পাবেন। এতটুকু কষ্ট আপনি পান, তাও আমি চাই না। সুবহানাল্লাহ বলেন। কাই কি পরিমাণ ভালোবাসছে তাকে দেখেন। এরপরে বললেন, আমি কালকে আসতেছি। নবীজি বড় বড় সাহাবীদেরকে নিয়ে গেলেন, বাইরে থেকে অনুমতি প্রার্থনা করলেন, ভিতরে আসতে পারি নাকি? অনুমতি দেওয়া গেল। বিশ্বনবী ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়া যখন ছেলেটার উপরে সাদা কাপড় দেওয়া ছিল, কাপড়টা শূন্য করে নবীজি মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক সুন্দর করে স্পর্শ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আর বললেন, আমি যে হাদিয়া নিয়ে এসেছি, এই হাদিয়াটা তুমি তারে দিও। আর যদি মারা যায়, আমি নবীকে সংবাদ দিও, আমি নিজে গোসল দেওয়াবো, আমি নিজে জানাজার ইমামতি করব, আমি নিজেই তাকে কবরের নামে মাদফুন করব। এরপরে 2 দিন পরে এই সন্তান ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। ঘরের মধ্যে ডাক ডাকায়, ও মা। মা বাইরে ছিলেন, বাইরে থেকে ভিতরে আসলেন। বাবা তুমি সুস্থ হয়েছ? আগে বলো, এই ঘরের মধ্যে কে এসেছিল? এই ঘরের মধ্যে এমন একটা সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে, আমি এই সুঘ্রাণটা পাই যখন রসুলের দরবারে যাই। মা ডাক দেয়া বলে, বাবা রে, এই সুঘ্রাণটা পেয়েছো, ঠিকই পেয়েছো। বিশ্বনবী তোমারে দেখতে এসেছিলেন। বললেন, কিছু বলে গেছে কি যাওয়ার সময়? হ্যাঁ বলে গেছেন। নবীজি হাদিয়া নিয়ে এসেছিলেন, যে নাও। হাদিয়ার খাবারটা বের করে দিলেন। তিনি খাদ্যটা ধরে বুকের মধ্যে চিবিয়ে চুমো খান, আবার কখনো বুকে ধরেন। আমার ভাইরা রে, এরপরে
ডাক দিয়ে বললেন, আমার নবী আর কি বলে গেছে? বলে গেছে তুমি যদি মারা যাও তাহলে নবীকে যেন সংবাদ দেই। আমার মুসলমান ভাইরা, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, তবে শুনেন, আমার জীবনের শেষের দিকে এসে আমি একটা কথা বলে যাই, সেটা হলো যদি দিনে মৃত্যু হয় আমার নবীকে সংবাদ দিও, আর রাত্রে যদি মৃত্যু হয় তাকে নবীকে সংবাদ দিও না। সত্যি সত্যি রাত্রে মারা গেল, দুদিন পরেই। এরপরে দাফন কাফন করেছে, নবীকে বলে নাই। নবীজি একবার জিজ্ঞাসা করলেন, সন্তানের খবরটা কি? বাবা চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে। ওই সময় পাশের লোকটা দ্বারা বলে, হুজুর তার সন্তান তো মারা গেছে, আমরা দাফন কাফন করেছি। বললেন, আমার কেন বলো নাই? নবীজি কেঁদে ফেললেন। হাত্তাইয়া বললা লেহিউন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে গেল, জামায় পানি পড়তেছিল। ওই মুহূর্তে তিনি বললেন, কেন বলো নাই? বাবা ডাকতে বলেন, হুজুর আমি তো বলতেই চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান বলল যে রাত্রে মরলে নবীকে সংবাদ দিও না। আমি জিজ্ঞাসা করলাম, কেন সংবাদ দিব না? তখন আমার এই সন্তান বলল, বাবা বর্তমান সময়টা আবু জেহেল, আবুল আহাব, উতবা, মুগিরা এরা সব সময় রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। সুতরাং রাত্রি বেলায় আমার জানা যায় আঁকাবাঁকা পাহাড়িয়া এলাকা অতিক্রম করতে গিয়া যদি কাফের বেঈমানদের হাতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাসরের ময়দানে আমার চাইতে হতভাগা আর লজ্জাশীল আর কেউ হবে না। বাইরে আবার ছোট্ট বাচ্চার মধ্যেই কি নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল। কালেকশনের টাকা নেওয়ার আগে ছোট্ট একটা কথা মনে পড়লো, আপনারা কি রাগ করছেন নাকি? এই কথা বলেই কালেকশন নেব আমি, খুব খেয়াল করেন, এই কথাই আমার শেষ। বিশ্বনবী যেই মসজিদে ইমামতি করেন, সেই মসজিদের মুয়াজ্জিনকে বলেন তো দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা সঠিক উত্তর দিয়েছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। চেহারা মোটেও ভালো দেখা যায় না, ঠোঁটটা উঁচু উঁচু, দাঁত বড় বড়, কিন্তু আজান যদি না দেয় বেলা ওঠে না। কিন্তু এই সাহাবী ঘর ঝাড় দিচ্ছেন, রসুল এর কাছে এসে এক ছাইল বলল, আমাকে কিছু দেন। নবীর কাছে তো কিছু নাই। বললেন, ওই যে ঘর ঝাড় দিতেছে বেলাল, তার কাছে যাও। বেলাল যা বলল, বেলালের কাছে গিয়ে ওই ছাইল বললেন, আমাকে কিছু সাহায্য করেন, নবী আপনার কাছে পাঠা দিয়েছেন। অথচ 2 দিন ধরে বেলাল কিছুই খায় নাই, তার ঘরে কিছু নাইও। কই নবী বলছেন? কই হ্যাঁ। না দিতে পারলে তো নবী অপমান হয়ে যায়। তিনি ঘরের মধ্যে ঢুকে সেজদায় পড়ে কান্না শুরু করলেন। দীর্ঘ সময় কান্নাকাটি করার পরে নবীজি তার দরজায় নক করলেন, বেলাল দরজা খোলো, দরজা খোলো, তুমি যার সাথে সেজদা দিয়ে কথা বলতেছো সেই আল্লাহ ফেরেশতার মাধ্যমে এক উট ভর্তি মাল নিয়ে তোমার দরজার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। দরজা খুললেন, তুমি ইচ্ছা করলে খাইতে পারো, সবাইকে দিতেও পারো। তিনি নিজে না খায় সবার মধ্যে বন্টন করে দিলেন, দান করে দিলেন সবার জন্য। হুজুর বললেন, বেলাল তুমি বিয়ে করো, বিয়ে করো। কয় আমি বিয়ে করে কি করবো, আমার তো আর 7 দিন হায়াত আছে। কয় তুমি কেমনে জানলে? বেলাল বলেন, হুজুর গত রাত্রে আমি আপনাকে স্বপ্ন দেখেছি, আপনি বলেছেন যে তোমার 7 দিন হায়াত আছে। আপনাকে যারা দেখে আপনাকেই দেখে, আপনার ছায়া, আপনার অবয়ব এটা অন্য কেউ ধরতে পারে না, এই জন্য আপনি বলেছেন। তারপরে বিয়ে করো। আবু বকর, ওমর, আলী, আবু বকর ওমর পাঠালেন বেলালকে বিয়ে করে। সংবাদ দেওয়ার পরে অসংখ্য নারীরা রাজি হয়ে গেল যে আমরা রাজি আছি, কিন্তু বললেন 7 দিন কিন্তু হায়াত আছে তার। তখন সব ভেঙে গেল। লাস্টে বেলালকে পাঠালেন, যাও তুমি, বেলাল তুমি যাও। বেলাল গলিতে গলিতে খোঁজেন, লক্ষ্য করে দেখলেন একজন মুরব্বী মানুষ ঘর থেকে বের হয়ে আসতেছেন। আলীকে দেখে চিনতে পেরেছে, বললেন তুমি আলী? কয় হ্যাঁ। কেমনে চিনলে? কয় আমি আপনারে ভালো করে চিনি। কেন এসেছেন এলাকায়? বলেন একটা মেয়ে খুঁজতেছি, বিলালকে বিয়ে দিবে, আল্লাহ রসুল বলেছেন। আমার ঘরে তো মেয়ে আছে, খুব সুন্দরী মেয়ে। কয় ঠিক আছে, তাহলে রাজি আছেন? কয় হ্যাঁ রাজি আছি। তখন বললেন আর মাত্র 3 দিন টাইম আছে, 3 দিনের মধ্যেই মারা যাবে বেলাল। কয় তাহলে আমি দেব না, জীবন নষ্ট করতে পারি না আমার মেয়ের। ঘরের মধ্যে মেয়েটা এই কথাগুলো শোনার পরে ডাক ডাক, বাবা আমার নবী যদি আমার জন্য বর
নেবার জন্য পাঠিয়ে থাকেন। নবীর ভালোবাসায় আমি রাজি আছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর একদিন বাকি আছে। বেলাল ডাক দে বললেন, বিবি রে, তোমার বিয়ে করলাম, দাম্পত্য জীবন হয়তো আমার হবে না, আর মাত্র টাইম তো বেশি নাই। সুতরাং ও বেলাল ডাক দে বলে, বিবি রে, আমার রুটি খাওয়াও, আমি কয়েকদিন ধরে খাই না। আমার ঘরে তো কিছুই নাই। কয়ে তুমি ফাতেমার কাছে চাও। ফাতেমার কাছে চলে গেলেন। জবের আটা ছিল, দিয়ে দিলেন। 7টা রুটি হয়েছে। 4টা রুটি বেলাল খাইলেন, আর 3টা রুটি হাতে দিয়ে বললেন, বিবিরে, এটা তুমি খাও, আমি দেখি, দেখা হবে হাসরের ময়দানে। আমার তো আজকেই তো রাত্রি আমার শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর দরজা যখন নক করল, এবার বেলাল মনে করলেন মালাকুল মউত হাজির হয়ে গেছে। কিন্তু বিবি দরজা খুলে দেখলেন একজন ঝোলা নিয়ে দাঁড়ায় আছে, লম্বা ধরনের একজন মানুষ ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে দাঁড়া থাকা অবস্থায় বললেন, কি চান আপনি? কয়, আমার দারুণ ক্ষুধা লেগেছে, তোমাদের ঘরে যদি কিছু থাকে আমারে দাও। এরপরে 3টা রুটি ধরে দিলেন। কয়, তুমি যাও, ঘরের মধ্যে যাও, আমোদ করো, আনন্দ করো, তোমার সমস্যা নাই। মালাকুল মউত কোন দেশ আমি দেখতেছি। আমার মুসলমান ভাইরা, রাত্রি 12টার সময় আর যখন মালাকুল মউত হাজির হয়ে গেছেন, রাস্তা ছেড়ে দেন। না, আমি রাস্তা ছাড়বো না, বেশি কথা বললে কিন্তু আরো হায়াত আল্লাহর কাছে চায় নেব। তর্কাতর্কি হচ্ছে। লাস্ট মুহূর্তে বললেন, প্রথমে 3 দিন, তারপরে 7 দিন, তারপরে বললেন আরো কথা বলে 70 বছর কিন্তু আমি চেয়ে নিব আল্লাহর দরবারে। এরপরে যখনও তর্ক করে তখন মালাকুল মউতকে ডাক দেয়, বলে, মুসা নবী যেমন তোমার একটা থাপ্পড় দিয়ে চোখ তুলে ফেলে দিয়েছে, আর বাকি একটা কিন্তু আমি তুলে ফেলবো। মালাকুল মউত আল্লাহকে ইনফর্ম করলেন। আল্লাহ বলেন, মালাকুল মউত রে, আমি সবই শুনছি, আমি দেখতেছি, তবে ওই ফকির যা চাই আমিও চাই। সুতরাং 3টা রুটি দান করেছে, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন বেলালের জন্য 70 বছর হায়াত বাড়ায়া দিলাম। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আর যিনি দরজায় ঝোলা নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন ওয়াইস আল কারনি, যার কাছে নবীজি আবু বকর ওমরকে দোয়া চাইতে বলেছিলেন। আমার ভাইরা, এই যে দানে মাল বাড়ে, আসাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। আমার ভাইরা, নবীজি বলেছেন প্রত্যেক দিন 2 জন ফেরেশতার আগমন হয়। একজন ফেরেশতা বলে, যারা দান করে না আল্লাহ তাদেরকে আরো সংকীর্ণ করে দাও, আর যারা দান করে সম্পদ আরো বাড়ায়া দাও। এই জন্য মুসলমান ভাইরা, ইমানও বৃদ্ধি হয়ে যায়। এই জন্য মন খুলে যারা দেন নাই তারা দিবেন, যারা দিয়েছেন তারা আবার 1 বস্তা সিমেন্ট হলেও দিবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, মোহাম্মদ আব্দুল মুমিন সরকার নগদ 2000 টাকা, মারহাবা বলেন। রব্বুল আলামিন 2000 টাকা, কি সুন্দর নাম, আব্দুল মুমিন নাম। জানি না তার বাবা মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, বাবা মারা গেছে। রব্বুল আলামিন জানি না আল্লাহ কবরে কোন হালতে আছে, যদি বিপদে বা আযাবে গ্রেফতার থাকে, আল্লাহ আযাব পরিত্রাণ দিয়া তুমি কবর জান্নাতে টুকরা বানাইয়া দাও। এই সংসারে তুমি বরকত দিয়া দাও, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ায় দাও। এরপরে রাজা সরকার 1000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ জানে বলে বরকত দাও, হায়াতে তজ্জিবা তবিলা দান করো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আকে আমদ নাফুল কমে রাজেও